হ্যালো গাইস, আজকে চলে আসলাম একটা কন্টাক্ট টিপে। অনেকেই কমেন্টে প্রশ্ন করেন, ভাই রাতে ইনকাম কিরকম কি হয়। আসলে ভাই ইনকামটা পুরাটাই হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে। আল্লাহ নসিবে যা লিখে রেখেছে তার থেকে বেশি ইনকাম হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। আর বাকি বিষয়টা হচ্ছে রাতের বেলা দিনের বেলার থেকে ভাড়া অনেক কম তুলনামূলক। আর রাতের বেলা টিপ মারার কিছু কৌশল আছে, কেননা রাতের বেলা যদি আপনি টিপ বাছাবাছি করেন তাহলে আর আপনার টিপ আসবে না মোবাইলে। সেই ক্ষেত্রে টিপ একবারে কম বাছাবাছি করা লাগবে, মোটামুটি টিপ মারা লাগবে। মূল কথা হচ্ছে ক্যাশ কালেক্ট করা লাগবে। ওই চিন্তা করলেন এখন 150 টাকা টিপ আছে, সেটা মারা যাবো না, একটু বড় টিপ মারবো, তাইলে আর টিপ পাবেন না। যা আসে তাই মারতে হবে। 8-10টা টিপ মারতে পারলে মোটামুটি 3-4 হাজার টাকা ক্যাশ কালেক্ট হয়। খরচ টরচ বাদ দিয়ে 1000-2000 টাকা থাকে। যেহেতু উবার এখন প্যাকেজ সিস্টেম হয়েছে, উবারে কিন্তু ভাড়া এখন যা দেখে আপনি অ্যাকসেপ্ট করবেন তাই আসে, ভাড়া বাড়ে না, খুব কম রাতের বেলা ভাড়া বাড়ে। তো আপনি ওই হিসাবেই গাড়ি চালাইতে হবে, ভাড়াগুলো ওইভাবেই কালেক্ট করতে হবে। মানে দিন শেষে দেখবেন, মানে রাত শেষে দেখবেন যে যা ভাড়া মারছেন, ধরেন উবারে মারছেন 3300 টাকা ভাড়া, উবারে কমিশন আসছে 600 টাকা, প্যাকেজ আগেই ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। তো রাতে মোটামুটি টিপ হয় না যে একবারে তাও না, আবার একবারে যে হয় তাও না, মোটামুটি চলতেছে আর কি কোনো রকম। তো যাদের নিজেদের গাড়ি তাদের হয়তো একটু বেশি পোষাবে, আর যারা কন্টাকে তাদের একটু কম পোষাবে। আর যারা 50-50 তারাও মোটামুটি চলে ফিরে রাতের মতো যে টিপগুলো আছে চলা যায় মোটামুটি। এই হচ্ছে গ্যাস অবস্থা রাতের। তবে একটু টিপগুলো দেখে শুনে মারতে হবে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না। ঢাকার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন, আর ঢাকার বাইরে গেলেও অবশ্যই পরিচিতর মধ্যে যান। অপরিচিতর মধ্যে বেশি লোভে কেউ ঢাকার বাইরে যাবেন না, গেলেই দেখবেন বিপদে পড়বেন। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।